ফ্রম দ্য বটম অফ হার্ট ওই ক্যারেক্টারের সঙ্গে কানেক্টেড ফিল করে নিজেকে। বাঁধন ইজ ওয়ান অফ দেম। ডেডিকেশনের দিক থেকে শি ইজ 100% অলওয়েজ। আশেপাশে যারা দর্শক আছেন তাদের সঙ্গে বসে আমি সিনেমাটা দেখছি, আমার অ্যাকশনে তাদের যে রিয়াকশন, এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। আসলে প্রত্যেকটা কাজ তো আমরা অনেক মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। দিন শেষে ওইটাই আনন্দ যখন কিনা যাদের উদ্দেশ্যে করি তারা যখন কিনা আমাদের সাথে বসে বা আমাদের সাথে না বসেও যখন কিনা উপভোগ করেন। তো আমি আমার চেষ্টা যতখানি করেছি তার আউটকাম যদি দর্শকদের একটুখানি এন্টারটেইন করে থাকে সেটা আমার সাফল্য। আর এই যে এক্সপিরিয়েন্স, আমার আশেপাশে যারা দর্শক আছেন তাদের সঙ্গে বসে আমি সিনেমাটা দেখছি, আমার অ্যাকশনে তাদের যে রিয়াকশন, এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। না, আমি বাঁধনের সঙ্গে এর আগে শঙ্কর দাশগুপ্তের গুটি সিরিজে কাজ করেছি। হ্যাঁ, সিনেমা হিসেবে প্রথম। বাঁধন হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে আসলে যদি আমরা খুব ইনশর্ট বলি, খুব অল্প সংখ্যক আর্টিস্ট মানে ফ্রম দ্য বটম অফ হার্ট ওই ক্যারেক্টারের সঙ্গে কানেক্টেড ফিল করে নিজেকে। বাঁধন ইজ ওয়ান অফ দেম। সো এই বাক্যে আমি তাকে আইডেন্টিফাই করতে চাই। শি ইজ রিয়েলি ট্যালেন্টেড এবং ট্রুলি কানেক্টেড টু দ্য ক্যারেক্টার হোয়াট শি ইজ গোয়িং টু প্লে। সো সেই দিক থেকে বাঁধনের সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে আমাকে এইটুকু শিখাইছে যে বাঁধন যেভাবে এই এক্সপিরিয়েন্সড অবস্থায় যেভাবে নিজেদের মনোযোগটা ধরে রাখে ক্যারেক্টার প্লে করার সময়, আমরা যারা নতুন যারা শুরু করেছি তাদেরও উচিত তাদেরকে ফলো করা। সো এক ধরনের ওয়ার্ক ওয়ে খুঁজে পাওয়ার একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাঁধনের সঙ্গে কাজ করে। কারণ হচ্ছে আমি যে সকল সিনেমায় অভিনয় করেছি দুর্ভাগ্যবশত সেগুলো এখনও পর্যন্ত মুক্তি পায়নি, এই জন্য দেখেন না হলে হয়তো বা 8-10টা সিনেমাতে আমি তো অভিনয় করেছি। তো সেটা 4 বছর 8-10টা সিনেমাতে অভিনয় করা আমার মনে হয় না খুব একটা খারাপ। সেগুলো দর্শকরা দেখতে পাচ্ছে না, সেটা হচ্ছে একটা হয়তো বা গ্র্যাজুয়ালি এখন আসা শুরু করবে। যেমন ধরেন আমরা গত বছর দেখার কথা, কিন্তু আপনি এই বছর দেখলেন এশা মার্ডার। সো হোপফুলি যেগুলো করেছি সেগুলো একটা লাইনের মধ্যে আছে, তারা ধারাবাহিকভাবে আসার চেষ্টা করবে। আর একটা মজার ব্যাপার যেটা হচ্ছে যে গত 2 বছরে বাংলাদেশের বাণিজ্যিক ধারার যে চলচ্চিত্র নিয়ে যে মানুষের ভিতরে উন্মাদনা, সেই উন্মাদনা যেভাবে ছড়িয়ে গেছে সেটা হয়তো বা আমার যারা বিভিন্ন সিনেমার ডিরেক্টর হিসেবে আমাকে ডিরেকশন দিয়েছেন তারা হয়তো বা তাদের ওই সিনেমাগুলো এখন আবার মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করবেন অনেক বেশি করে। অভিনয়ের ক্ষেত্রে পার্থক্য কী করবো, আমি আসলে পার্থক্য করতে পারবো না। কারণ হচ্ছে আমি 2টা চরিত্রই যখন কিনা পোর্ট্রে করেছি, আমাকে যেগুলো দেওয়া হয়েছিল স্ক্রিপ্টে, গল্পের যে অংশে আমাকে সেট করা হয়েছিল, আমি চেষ্টা করেছি 100% অনেস্ট থেকে সেই জায়গাটুকুকে সার্ভ করার জন্য। সো আমার অনেস্টি জায়গা থেকে আমি যেহেতু পুরোটাই ছিলাম 2টা ক্যারেক্টারে, কিন্তু দিন শেষে ফলাফল যেটা হয়েছে ডিফারেন্ট লেয়ারে মানুষ দেখতে পেয়েছে। সেটা হচ্ছে ওই স্ক্রিপ্ট, ওই গল্পের ভাবনা যেভাবে ওনারা করেছেন সেইটার একটা সাফল্য আমি বলতে চাই। বাট সেইটাকে সুন্দর করে দর্শকের সামনে নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা, সেই ব্যাপারে আমি 100% থাকার চেষ্টা করি সবসময়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ডেডিকেশনের দিক থেকে শি ইজ 100% অলওয়েজ। কিন্তু ক্যারেক্টার লাইন আপের ক্ষেত্রে গুটিতে এক ধরনের ক্যারেক্টার, এশা মার্ডারে আরেক ধরনের ক্যারেক্টার, একদমই যদি আমরা বলি আকাশ পাতাল ক্যারেক্টার। একটার মধ্যে একজন আইনের সেবক, আরেকটার মধ্যে একজন হচ্ছে দুর্নীতির সঙ্গে যুক্ত। সো 2 লেয়ারের, একটা সোসাইটির আপ স্ট্যান্ডার্ড আর একটা সোসাইটির লো স্ট্যান্ডার্ড। যে স্ট্যান্ডার্ডেই হোক না কেন, বাঁধন তার নিজের মনোযোগ দিয়ে এবং হচ্ছে R&D করে, গবেষণা করে সেই ক্যারেক্টারটাকে নিজের শরীরে কীভাবে নিয়ে যাওয়া যায়, শি ইজ মাইন্ড ব্লোয়িং।